বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে কলকাতা সহ উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুর সংলগ্ন এলাকায় 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, যদি আমরা দেখি কিছুটা কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। পাশাপাশি নদিয়া সংলগ্ন এলাকায় কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি হুগলি সংলগ্ন আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে। সোনামুখী, বাঁকুড়া, খাদরার দিকে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে। ঘুষখোলার দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন, যদি আমরা দেখি হুগলির দিকে কিন্তু বৃষ্টি একটা আশঙ্কা রয়েছে। সন্ধ্যের দিকে রাতের মধ্যে চন্দননগর, খড়দা এবং কিছুটা আরামবাগ এই সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বৃষ্টি হতে পারে। পাশাপাশি চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এবং কিছুটা খানাকুল এই সমস্ত এলাকায় হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বালিচক, খড়গপুর, পাশাপাশি গোপীবল্লভপুর এখানে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে পিংলা, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন পাঁশকুড়ার দিকেও বৃষ্টি হতে পারে। পাশাপাশি ময়নার দিকেও 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 17 তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে। বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টির আশঙ্কা রয়েছে। 2-1টি জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের অনেকগুলি জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত কিছুটা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায়, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এবং নদিয়া, দমকল, করিমপুর এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কৃষ্ণনগর সংলগ্ন এলাকায় 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম দিকের জেলা পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে পুরুলিয়া, বলরামপুর এবং কিছুটা খাদরা এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা বাঁকুড়ার দিকেও বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর এখানেও মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। দেখুন, যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু পশ্চিম দিকের জেলা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা বৃষ্টি হতে পারে। দেখুন, চন্দ্রকোনা, গোয়ালতর, মেদিনীপুর সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কতুলপুর, আরামবাগ, বিষ্ণুপুর এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে মূলত বেশ ভালো বৃষ্টি হতে পারে কেশপুর, চন্দ্রকোনা, পাশাপাশি শালবনী, গোয়ালতর, আমলাগড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা বৃষ্টি হতে পারে মূলত আমতা, খানাকুল, ঘাটাল এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন কিছুটা নদিয়া সংলগ্ন এবং হুগলির দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে নদিয়া সংলগ্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই যে কয়েকটি জায়গা রয়েছে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি হুগলির দিকে বৃষ্টি হতে পারে চন্দননগর, খড়দা, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এবং পাশাপাশি খাজরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টি হতে পারে তমলুক, পাশাপাশি ময়না এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু একেবারে কমে গেলেও শুধুমাত্র উপকূলবর্তী এলাকার দিকে জলেশ্বর সংলগ্ন এলাকায় এবং দীঘা, পাশাপাশি যখন যদি আমরা দেখি দাঁতন, জলেশ্বর, বাদাগাঁও, মোহনপুর, এগরা এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
পারে। তবে সকাল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে আসামের গুয়াহাটি, গোলপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড জোরে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি উত্তরবঙ্গের মূলত কিছুটা শিলিগুড়ি, জলপাইগুড়ি, পঞ্চগড়, কোচবিহার, আলিপুরদুয়ার এবং ধুবড়ি, আসামের ধুবড়ি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি হতে পারে সিলেট, ময়মনসিংহ, এদিকে শিলচর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার 18 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন বৃষ্টি হতে পারে মূলত কোনো জায়গায়, তবে কলকাতার দিকে একটু জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর এদিকে দেখুন বনগাঁ এই সমস্ত এলাকায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে গুসকরা, পূর্ব বর্ধমান, কাটোয়া এখানে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দেখি কলকাতা, কোলাঘাট, খড়গপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত এই যে দেখুন উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, চন্দ্রকোনা, গোয়ালতর, খড়গপুর, বালিচক এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে পিংলা, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর, পাশাপাশি পাঁশকুড়া এই সমস্ত এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে চন্দ্রকোনা, শালবনী, কেশপুর, ঘাটাল এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন কিছুটা দক্ষিণ 24 পরগনার বারুইপুর, এদিকে খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি বিশেষ করে বিষ্ণুপুর, বজবজ, বাগনান, কোলাঘাট, তমলুক, শ্যামপুর এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা কলকাতার দিকেও কিন্তু বৃষ্টির একটা আশঙ্কা দেখতে পাচ্ছি। বিশেষ করে নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ব্যারাকপুর, পানিহাটি এবং পাশাপাশি উত্তর 24 পরগনার বিশেষ করে স্বরূপনগর, নগরুকা, হাবড়া এই সমস্ত এলাকায় বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা হলেও দক্ষিণ 24 পরগনার দিকে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। মূলত বারুইপুর, জয়নগর, মাজিলপুর, কিছুটা হলদিয়া, তমলুক এবং গোসাবা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বারুইপুরের দিকে মূলত বারুইপুর, খিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এবং কুলপি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হলদিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দক্ষিণ 24 পরগনার বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কুমিরমারি, পাশাপাশি গোসাবা, ঝড়খালি এই সমস্ত এলাকায় মেঘলা আকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে খুলনা, ঢাকা, কুমিল্লা, বরিশাল এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা ভারী বৃষ্টি ময়মনসিংহের দিকেও হতে পারে। এদিকে উত্তরবঙ্গে দেখুন কিছুটা দেখুন যদি আমরা দেখি আলিপুরদুয়ার, কোচবিহার এবং আসামের গুয়াহাটির দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 19 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা মোটামুটি সকাল থেকে দেখি দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিশেষ করে আসামের গুয়াহাটির দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। গোলপাড়া, গুয়াহাটি, শিলং এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাংলাদেশে সিলেট এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি কিন্তু হতে পারে মৌলভীবাজার, লখাই, সিলেট, বিশম্বরপুর, মদান, কিশোরগঞ্জ এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গেও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। মঙ্গলবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, কলকাতা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা উত্তর 24 পরগনার বৃষ্টি হতে পারে কিছুটা স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং ভারী বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে বিশেষ করে কিছুটা ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, সিঙ্গুর, মশাদ এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতার দিকেও বৃষ্টি হতে পারে বিশেষ করে নিউ টাউন, কলকাতার দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আমতা, বাগনান, বজবজের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট এখানেও 2-1 পশলা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আরামবাগের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী এলাকার দিকে এবং কিছুটা হলদিয়া, পশ্চিম মেদিনীপুরে, খড়গপুর এখানেও 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।